ভারতে মোদী সরকারকে কেন আন্দোলন করে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না? রাষ্ট্রবিজ্ঞান ও রাজনৈতিক গবেষণামূলক বিশ্লেষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা শুরু করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। ভারতে বিভিন্ন সময়ে বড় বড় আন্দোলন হয়েছে। কৃষক আন্দোলন হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে আন্দোলন হয়েছে, বেকারত্ব, মূল্যস্ফীতি ও বিভিন্ন সামাজিক ইস্যুতেও প্রতিবাদ হয়েছে। তবুও প্রশ্ন থেকে যায়, এত আন্দোলনের পরও কেন মোদী সরকারের ক্ষমতা টিকে আছে? রাষ্ট্রবিজ্ঞানের গবেষণা আমাদের বলে, এর উত্তর কোনো একক কারণে নয়, বরং একাধিক রাজনৈতিক বাস্তবতা একসঙ্গে কাজ করে। প্রথমত, ভারতে সরকার পরিবর্তনের প্রধান পথ হল নির্বাচন, আন্দোলন নয়। আন্দোলন জনমত সৃষ্টি করতে পারে, কিন্তু সেই জনমত যদি নির্বাচনে ভোটে রূপ না নেয়, তাহলে সরকার পরিবর্তন হয় না। এটাই সংসদীয় গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, বিজেপি বর্তমানে ভারতের অন্যতম শক্তিশালী রাজনৈতিক সংগঠন। জাতীয় পর্যায় থেকে বুথ পর্যায় পর্যন্ত তাদের বিস্তৃত সাংগঠনিক কাঠামো রয়েছে। রাজনৈতিক গবেষণায় দেখা যায়, শক্তিশালী সংগঠন নির্বাচনে বড় ধরনের সুবিধা এনে দেয়। তৃতীয়ত, নরেন্দ্র মোদীর ব্যক্তিগত নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার সমর্থকদের একটি অংশ তাকে উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং দৃঢ় নেতৃত্বের প্রতীক হিসেবে দেখে। ফলে আন্দোলন হলেও তার প্রতি উল্লেখযোগ্য জনসমর্থন বজায় থাকে। চতুর্থত, বিরোধী রাজনীতির দুর্বলতা একটি বড় কারণ। ভারতের বিরোধী দলগুলো অনেক সময় বিভিন্ন ইস্যুতে একসঙ্গে অবস্থান নিলেও নেতৃত্ব, কৌশল এবং আঞ্চলিক স্বার্থের কারণে সবসময় ঐক্যবদ্ধ থাকতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বিরোধী শক্তির সমন্বয় সংকট হিসেবে ব্যাখ্যা করা হয়। পঞ্চমত, ভারত একটি বিশাল ফেডারেল রাষ্ট্র। বিভিন্ন রাজ্যের রাজনৈতিক বাস্তবতা, ভাষা, সাংস্কৃতিক ও ভোটারদের অগ্রাধিকার একে অপরের থেকে ভিন্ন। ফলে একটি আন্দোলন সারা দেশে একই মাত্রায় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে না। তবে এটা সত্য, গণতন্ত্রে কোনো সরকারই স্থায়ী নয়। শেষ পর্যন্ত জনগণের ভোটেই নির্ধারণ করে কে সরকার গঠন করবে এবং কে বিরোধী দলের বসবে। আন্দোলনে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, জনমত গড়ে তুলতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে সরকার পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নির্বাচন। তাই কেন আন্দোলন করেও মোদী সরকারকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না, এই প্রশ্নের উত্তর শুধু আন্দোলনের শক্তিতে নয়। এর উত্তর খুঁজতে হবে ভারতীয় নির্বাচনী ব্যবস্থাপনা, দলীয় সংগঠন, নেতৃত্বের জনপ্রিয়তা, বিরোধী রাজনীতির অবস্থা এবং ভোটারদের আচরণের সমন্বিত বিশ্লেষণের মাধ্যমে। আপনার মতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপায় কি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।